বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাছাড়া আমিই তো মুসলমান। এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাছাড়া আমিই তো মুসলমান। সকল সত্য ধর্মে দৃষ্টি দিলে দেখিতে পাই সকল ইনসান। হিন্দুরা সনাতন ধর্মে কোনো কথা বা কোনো কালেমার উপরে ঈমান আনিয়া থাকে। যেমন আমরা মুসলমান যাহারা হইয়াছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল অথবা বান্দা। হিন্দু ধর্মের সাংস্কৃতিক ভাষায় বলা হয় এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদি দ্বিতীয়াং অং বিষ্ণু নারায়ণ, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই। ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। খ্রিস্টান ধর্মের যাহারা আছেন ঈসা নবীকে মেনেছেন, ঠিক যেভাবে মুসলমান হইয়াছে কালেমা পাঠ করিয়া ঠিক ঈসা নবীর উপরেও একইভাবে ঈমান আনিয়াছে। কিন্তু যেখানে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করা হইত সেখানে ঈসা রূহ আল্লাহ পাঠ করা হয়। ইহুদি ধর্মের নেতা মুসা নবী ছিলেন। মুসা নবীর কালেমাও একই রকম ছিল। যে জায়গাটিতে মুহাম্মদ রাসূল আল্লাহ ছিল সেই জায়গাটিতে মুসা কালামুল্লাহ বলিয়া পাঠ করা হয়। দাউদ নবীর ধর্মের কালেমাটি একই রকম ছিল। মুহাম্মদ এর জায়গাতে দাউদ জাবরুল্লাহ ছিল। যদি কাহারও মনে জাগে যে জাবরুল্লাহ না লিখিয়া জাব্বুর আল্লাহ কেন লেখা হইল, দেখুন কালাম অর্থ কথা। মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হইয়াছে এবং এই কিতাবখানি আসমানি কিতাব, তার মানে আল্লাহর কালাম বা কথা। তাই আল্লাহর কালাম লিখিয়া কালামুল্লাহ। দাউদ নবীর জবানে আল্লাহ মিশিয়াছেন, তাই লিখিয়াছেন জাবরুল আল্লাহ। ঈসা নবীকে বলা হইয়াছে ঈসা রূহ আল্লাহ কেন বলা হইল এবং লিখা হইল ঈসা রূহ আল্লাহ। আল্লাহ রুহের সাথে মিশে আছে তাই লেখা হইল। আরও বলা হয় প্রথমেই রাসূল আল্লাহ রাসূলের সঙ্গে মিশে আছেন, তাই রাসূল আল্লাহ। ঈশ্বর ভগবান এবং নারায়ণ তিনজনেই একজন। শ্রীকৃষ্ণ ভগবান বলা হয়। পৃথিবীতে শ্রীকৃষ্ণের সাথে ঈশ্বর মিশে আছে বলে শ্রীকৃষ্ণ ভগবান বলা হইয়া থাকে। বৌদ্ধ ধর্মের একই ঘটনা, একই রকম কাহিনী। সকল ধর্মে যদি সত্য কিছু থাকে আমরা অবশ্যই নেব। আমরা সকল সত্য ধর্মে থাকিয়া বিভিন্ন নামে স্রষ্টাকে ডাকিতেছি, কিন্তু নাম বহু, মূলে স্রষ্টা তো একজন। সকলে একই জনকে ডাকি। তবে কেন আমরা দ্বিধাদ্বন্দ্ব করিয়া বলিয়া থাকি যে খ্রিস্টান ধর্ম ভালো না, হিন্দু ধর্ম ভালো না, ইহুদি নাছাড়া ভালো না? আমরা যাহারা বুঝিয়া গিয়াছি কখনো আমাদের দ্বারা দ্বন্দ্ব হবে না। যাহারা বোঝে না তাহারাই দ্বন্দ্বের দড়ি ধরিয়া টানে। তাই বলিয়াছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাছাড়া আমিই তো মুসলমান। ধর্ম শত শত, আল্লাহ তো একজন। এর উপরেই আনব ঈমান। আল্লাহ আমাদের সকলকে বুঝার শক্তি দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে
তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন। আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই। আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সে গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।